কবরবাসীরে, একদিন তোদেরকে কবর থেকে তোলা হবে। আল্লাহ সূরা আদিয়াতে বলছেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। হে দুনিয়াবাসী, সে কি জানে না কবরের ভিতরে কি রাখা আছে, আবার কবর থেকে কি উত্তোলন করা হবে। বিশ্বনবী বলছেন, ইযা উদিয়াল মাইতু ফিল কবরে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও কামা কালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম যে আয়াতটা পড়েছি, এতক্ষণ আপনাদের কাছে আমি উপস্থাপনার কথাগুলো বলছিলাম। আল্লাহ বলেছে, তোকে কবরে আমি শোয়াবই। আমাকে একজন প্রশ্ন করছে, এই আমাদের ভারতের দক্ষিণ দিনাজপুরে, যে মৌলানা মুসলমানদের কবর দেয়, আরও জাতি আছে পুড়িয়ে দেয়, কাদের সমাধি দেয়, কাদের আবার খাড়ো করে পুঁতে, বিভিন্ন রকম আছে। ধরেলেন মাছে গিলে দিয়েছে, হাঙ্গরে গিলে দিয়েছে, কুমিরে খেয়ে নিয়েছে টেনে ছিঁড়ে, বাঘে খেয়ে নিয়েছে, কেটে পুঁতে দিয়েছে, মার্ডার করে গুম করে দিয়েছে, কোথাও পুঁতে দিয়েছে। এদের কি হবে? বিশ্বনবী ওই জন্য কবর বলেননি। বিশ্বনবী এই জগৎটার নাম দিয়েছেন আলামে বারজাক, মৃত্যুর পরের সময়। আলামে বারজাক মানে মৃত্যুর পরের সময়। মানুষ মরে গেলে, ও যদি বাঘের পেটে যায়, ও যদি হাঙ্গরের পেটে যায়, ওকে যদি পুঁতে দেওয়া হয়, এমন কি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইয়েরা ওদের যখন মরে যায়, ওদের চিতাতে চাপিয়ে দেওয়া হয়, কাঠ দেওয়া হয়, লকড়ি দেওয়া হয় পোড়াবার জন্যে। তো সমস্ত মানুষের জন্য এই প্রশ্নটা, শুধু মুসলমানদের জন্য প্রশ্ন নয়। মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এই প্রশ্নটা শুধু মুসলমানদের জন্য নেই, এই প্রশ্নটা মানুষের জন্যে। ওদেরকে ওই প্রশ্ন করা হবে চিতার ওপরে, তো রব কে, তো দিন কি, তো নবীকে। এই প্রশ্নের সম্মুখীন সবাই হবে। এই প্রশ্ন থেকে বেঁচে কেউ আসবে এই ক্ষমতা নাই। সবারই একই প্রশ্ন হবে, সবারই একই প্রশ্ন হবে। যে হযরত ওসমান গনি কবর দেখলে বা কবরের পাশে গেলে অঝর নয়নে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে জাহান্নামের কথায় যত কাঁদতে না দেখেছি, আখিরাতের কথায় যত কাঁদতে না দেখেছি, হাসরের কথায় যত না কেঁদেছেন, আপনার কাছে জাহান্নামের আগুনের খবরে যত না কেঁদেছেন, আপনি যখন কবরের কথা শুনেন তখন অঝর নয়নে কাঁদেন। কারণটা কি? ওসমান গনি বলেছিলেন, শুনে নাও, আখিরাতের যে তিনটি মঞ্জিল, প্রথম মঞ্জিলের নাম হচ্ছে কবর। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তিটা কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, যে লোকটা কবরে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। হে আল্লাহর গোলাম, রসুলের উম্মতের দল, তাই আমি যখন কবরের কথা শুনি তখন আমার হৃদয়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। অতএব কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হলো আখিরাতের সূচনা। কবর থেকে যে বেঁচে গেল সব জায়গায় বেঁচে গেল। অথচ আল্লাহ বলছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে কবর থেকে বাঁচবে সব জায়গায় বাঁচবে। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো
আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। ভাইরা আমার, বিশ্বনবী একটা কথা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা। আবার আল্লাহ বলেছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। বিশ্বনবী বলছেন উম্মতের তোমার যদি টাকা পয়সা হয় তুমি আল্লাহর ঘরে হজ করে লাও। আল্লাহ বলছেন তুমি হজ আর উমরাকে পুরা করো, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে হজ আর উমরাকে পুরা করো। আর সেই আল্লাহ আবার বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমরা মক্কায় এসো যদি তোমার ক্ষমতা থাকে। এখন আমি আপনাদেরকে বলছি ভাই, টাকা আছে হজ করেন, টাকা আছে উমরা করেন, টাকা যদি নাই হজ আর উমরা করার তো কোনো দরকারই নেই। তুমি গরিব, তোমাকে কষ্ট করে হজে যেতে হবে, ব্যাপার তোমার জন্য ফরজ নয়। তবে শুনেন, যদি টাকা পয়সা না থাকে আমি একটা জায়গা বেড়াতে যেতে বলবো। সেই জায়গাটার নাম হচ্ছে কি, আমি মক্কা যেতে পারলাম না, আমি মদিনা যেতে পারলাম না, আমার দ্বারা হজ উমরা ফরজ হলো না, আমি ফরজ কাজ করতে পারলাম না, এর জন্য আমার গুনাহ হবে না, কারণ আমার জন্য মাপ আছে, টাকা নাই। তবে শুনেলেন টাকা হয়ে গেছে, দার্জিলিং চলে যান, দার্জিলিং যান, পুনে যান, আর কোথাও ভারতবর্ষে যত দর্শন জায়গা আছে, দীঘার সমুদ্রে সৈকত দেখে আসেন। আমি আপনাদেরকে মানা করব না, যেহেতু আল্লাহর কালাম পাক পাওয়ার দিয়েছেন, সিরু ফিল আরদি কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, জমিনের উপরে সফর করো, জমিনকে তয় করো, জমিনের ভিতরে বিচরণ করো, দেখবে কে কেমন অবস্থায় আছে। যারা পৃথিবীতে আল্লাহকে মিথ্যা বলেছিল তাদের অবস্থান দেখবে। সেই আল্লাহ বলছেন এ আমার গোলামের দল, সিরু ফিল আরদ, জমিনকে তুমি ভ্রমণ করো, তোমার জ্ঞান বাড়বে। কিন্তু আমি একটা কথা বলছি বন্ধুরে, সবগুলোকে সমন্বয়ে রেখে আমি একটা কথা বলছি, যদি আপনি একটু সময় পান, কাজে আছে কাজ করেন, বাজারে কাজ আছে কাজ করেন, মাঠে কাজ আছে কাজ করেন, ঘরে কাজ আছে কাজ করেন। যদি একটু সময় পান, ক্লান্ত লাগলে বসতে মন গেলে মসজিদে বসবেন। আর যদি একটু বেড়াতে মন যায়, পৃথিবীর কোথাও যেন না, একটা জায়গা যেতে বলবো, ও জায়গাটার নাম হলো গোরস্থান। গোরস্থানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ান, দেখবেন কবরগুলো কি অবস্থায়, লাখ লাখ মানুষ নিরালিয়া নিঝুম পড়ে আছে। যারা বড় বড় মাস্তান নীরবে শুয়ে আছে, কত মার্ডার করলো, কতজনকে দুনিয়া ছাড়িয়ে দিল, সে মাস্তানও চুপ করে শুয়ে আছে। নবীজির কবরে যান, বিশ্ব নবীকেও কবর মাফ করেননি, শুইয়ে দিয়েছেন। অতএব কবরস্থানায় গেলে জীবিত ব্যক্তির বেশি লাভ হয়। একটা জায়গায় লেখা আছে গোরস্থানে, হে জীবিত ব্যক্তি, মানে হাই রোডের পাশে বিরাট বড় গোরস্থান। কে যে লিখেছে, লাইনে লেখা আছে, হে পথিক, হে পথিক, তুমি চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক,
আজ তুমি যেখানে আছো কাল আমি ওখানে ছিলাম। আবার 3 নম্বর লাইনে লিখেছে, হে পথিক, আজ আমি যেখানে আছি কাল তুমি সেইখানেই আসবে। অতএব কবরকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। কবরের পাশে গিয়ে দাঁড়াও, তোমার মনে পড়বে আখেরাতকে, দুনিয়াকে ঘৃণা লাগবে। কত কোটিপতি মাসে, কত কোটিপতি, কত মাস্তান মাটির ওপরে শুয়ে নীরব হয়ে গেছে। জি, আজকে আল্লাহ রসুল বলছেন একটা জানাজা পড়ো, 1 কিরাত নেকি পাবে। কিরাত কি? 1 উহুদ পাহাড়। জানাজা এটা পড়ে তুমি যদি পালিয়ে যাও তা 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর জানাজাটা পড়ার পর দাফনের কাজ চলছে, ওখানে লোকটাকে গোরস্থানে ভরা হচ্ছে, আর আপনি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কাজটা কমপ্লিট করে গেলে 2 উহুদ পাহাড় নেকি পাবেন। আমার একটা জিনিস এখানে প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে হচ্ছে কিনা, এই জানকীনগরের একজন মারা গেছেন হাজী সাহেব, তার জানাজায় লোক হয়েছে 2000। তো যদি আল্লাহ রসুল বলতো লোক যত বেশি হবে ওই মাইয়াতের তত নেকি বেশি হবে, একটা লোক পেছু 1 উহুদ পাহাড় করে মাইয়াতকে নেকি দেওয়া হবে, তাহলে তো আমার বাপের জানাজায় আমি ট্রাক ভাড়া করে, বাস ভাড়া করে বাইরের লোক নিয়ে আসতাম, যে যত লোক বেশি হবে মাইয়াত তত নেকি পাবে না। যে আসবে, আল্লাহ নবী বলছেন, তুমি শুনতে পেয়েছো ইত্তেবাউল জানাইজা, তোমার কেউ হোক আর না হোক, মনিরামপুরে আবুল খায়ের মারা গেছে, চলে যাও, তুমি যে জানাজাটা পরগা তুমি 1 উহুদ পাহাড় নেকি পেলে। জীবিতকে লোভ দিছে কেন গো? জীবিতকে লোভ দিছে কেন? আপনাদের ঝাড়খণ্ডে কি আছে জানি না, আমাদের পশ্চিমবঙ্গে আছে, যারা স্কুলে পড়ে বাচ্চাদেরকে দুপুরে মিল খাওয়াচ্ছে, মিড ডে মিল কেন সরকার খাওয়াচ্ছে? এই জন্যে যে ছেলেগুলো আসবে খাওয়ারের লোভে আর হয়ে যাবে শিক্ষিত। তা আমি বলতে পারবো ভারতবর্ষে মূর্খ নাই, সবাই নাম সই করতে পারে, মূর্খ ভারতে নাই। শিক্ষিত করার উদ্দেশ্য, আর এর উদ্দেশ্য আমি খেতে যাব। তো এখানে এত লোভ দেওয়া হলো কেন? এবার চলেন জানাজার দোয়াটা। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من هيئته منا فاهي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। টোটাল কতগুলো দোয়া করলেন? ইমাম সাহেব কটা দোয়া করলেন আপনারা গুনেন। আর একবার বলছি, 1 2 করে গুনবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান হিয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। 12টা দোয়া চাওয়া হলো, 12 বার দোয়া চাওয়া হলো, 1 বার 2 বার নয়, 12 বার দোয়া চাওয়া হলো।
কিন্তু মৃত্যু ব্যক্তির জন্যে একবার, আর 11 বার হলো জীবিতদের জন্যে, যারা হাজির হয়েছে, যারা হাজির হতে পারে নাই, যারা নারী, যারা পুরুষ, যারা শিশু, যারা বৃদ্ধ, এই বলে শুধু 11 বার জীবিতদের জন্যে দোয়া চাওয়া হলো। আর যার জানাজায় গেলাম, যে লোকটা খাটে শুয়ে আছে, যাকে সামনে করে জানাজা হচ্ছে, ওর জন্য খালি একবার চাওয়া হলো। হিসাবটা বুঝেন। মাইকে মাইকে এলান করা যাবে কি যাবে না এই নিয়ে ফতোয়া চলছে, আমি ফতোয়া দিচ্ছি না। গোটা এরিয়াতে মাইকিং হয়ে গেল, জানকীনগরে হাজী আবুল কালাম মারা গেছে, গোটা এলাকার লোক, কেউ বাইক, কেউ মোটরসাইকেল, কেউ টোটো, যে যেমন পারছে এসে হাজির হচ্ছে। যার জন্যে হাজির হলো ওকে একবার দোয়া দিলে, আর যারা হাজির হলো ওরা 11টা দোয়া নিয়ে গেল। কেন এত লাভ? কেন শুধু দোয়া নিয়ে গেল না, 2 উহুদ পাহাড় নিয়ে নেকি নিয়ে গেল, এটাও যোগ হলো। এত দিলেন কেন? দেওয়ার শুধু একটাই কারণ, এবার কারণটা বলবো, বুঝেলেন? কারণটা হচ্ছে, হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত ব্যক্তিকে দেখতে যাও। হে পৃথিবীর মানুষ, তোমরা মৃত ব্যক্তিকে দেখার লেগে ভিড় করো। তুমি অন্য কোন আশ্চর্য জিনিস দেখতে গিয়ে যেমন ভিড় করো, ওই ভিড়টা মরা ব্যক্তিকে দেখে করতে যাও। লাভ কি হবে? লাভ কি হবে? তোর বিবেকের দরজার হুড়কাটা খুলে যাবে, তোর বিবেকের দরজাটা সুন্দর করে খুলে যাবে, আখেরাত তুই দেখতে পাবি। তার মানে হচ্ছে মৃত ব্যক্তিটা তোকে জ্ঞান দিবে, শিক্ষা দেবে। মৃত ব্যক্তিকে কথা বলতে পারে নাকি? না না না, ও কথা বলবে না, কিন্তু তোকে জ্ঞান দিয়ে চলে যাবে। এবার একজন দার্শনিক বলছেন, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যুকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, হে জীবিত ব্যক্তি, তুমি মৃত্যু ব্যক্তিকে দেখে যদি জ্ঞান না পাও, তাহলে পৃথিবীতে এমন কোনো মাদ্রাসা নেই, এমন কোনো জামিয়া নেই, এমন কোনো ভার্সিটি নাই, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই, এমন কোনো কলেজ নাই তোমার মতো গাধাটাকে মানুষ বানিয়ে দেবে। কারণ একটা মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, ওকে দেখলি তোমার বিবেকের দরজা খুলবে। কি খুলবে? এই লোকটা 1 ঘন্টা আগে আত্মীয়কে নিয়ে জড়িয়ে বসেছিল, টাকা পয়সা, মাল মাল, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা, গাড়ি বাড়ি, পেট্রোল পাম্প, এই নিয়ে চিন্তাই ছিল। কি হলো রে বন্ধু? আজরাইল এলো, সমস্ত মায়াগুলো কেটে গেল, কটগুলো কেটে গেল, সমস্ত ছেলে পিলে, বউ বিটি স্ত্রী, সমস্ত মায়াকে কেটে নাতি পোতা যাদের আনন্দে দিনটা কাটাতো, তাদের প্রেম কি করে কাটা গেল? জমি জায়গা, ঘর বাড়ি, পুকুর বারাং, অট্টালিকা, দোকান মাকান সব ছেড়ে দিয়ে খালি হাতে কবরে গেল, একটা টাকাও নিয়ে যেতে পারলো না। এই ব্যক্তি, এই দৃশ্যটা তোমরা দেখতে যাও। নবীজি বলছেন, যাও যাও যাও, ভিড় লাগিয়ে দেখে সোগা, ও তো কিছুই নিয়ে যেতে পারেনি। এখান থেকে তোমার আখেরাতের জ্ঞান বাড়বে। এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, এর জন্য আমি দোয়াটা জীবিতকে বেশি করে দিলাম, আর 2 উহুদ পাহাড় নেকি দিয়ে দিলাম, যাতে করে ভিড় লাগাবে আর দেখবে নিজের জ্ঞানের দরজাটা খুলে যাবে। কি ভেবেছিলি তুই এতদিন? কোন নিশায় ছিলি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি
أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون ইশারায় বলছি খুব বিপদে পড়ে গেছিলাম আমি 22শে মার্চ এখানে জালসা স্টেজে উঠেছি এসপিএসে নামিয়ে দিল আপনাদের বিহারে পাকুর এখানে গাঁটার নাম ভুলে গেলাম বিক্রমপুর এই বিক্রমপুরে পাকুর পার হয়ে 22শে মার্চ আমার মনে আছে ওরা তাড়াহুড়ো করে আমাকে এশার আজানের পরে পরেই দিয়ে দিল নামাজ পড়ে যে খানিকটা তো শুনি পুলিশ চলে এলো পাকুর থেকে পুলিশ আমাকে কিছু বলেনি কমিটির 3 জনকে নিয়ে ওই কোণে একটা আমের কাছে নিচে ফোঁস করছে শেষকালে যে সভাপতি ছিল ওকেও ডাকলে সভাপতি আমার কানে বলছে ছেড়ে দেন 10 মিনিট বলা হয় নাই ছেড়ে দেন কেন সেই দিন লকডাউন ঘোষণা হলো আমি গাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম যে কাল থেকে আর গাড়ি চালাতে দেবেন নাকি ঠিক নেই সেই যে লকডাউন শুরু হলো বিরাট চাপে পড়ে গেলাম দুখানা মসজিদের কাজ চলছে 34 লক্ষ টাকা ঋণ শুনবেন এটা আমি উদাহরণ দিচ্ছি এটা মিসাল দিচ্ছি আমার দিন রাত সমান হয়ে গেল হার্ডওয়ার্সের দোকানে রডে সিমেন্টে চারিদিকে ঋণ আমার ঋণ লয় মসজিদের ঋণ তো দোকানদারদের আল্লাহ ভালো করুক ওরাও বুঝে নিয়েছে যে লকডাউন চলছে একদিকে তো কিছুই হচ্ছে না আমার নিজের ইনকামের লাইনটাও বন্ধ আমারটা চললে আমার দিয়ে চালিয়ে নিতাম পরে ব্যবস্থা করতাম তখন গোপনে গোপনে কিছু গ্রামে কালেকশন করতে করতে 6 লাখ টাকা কালেকশন করেছি রাতে যেতাম গাড়িলে দিনে গোপনে গোপনে কালেকশন করতাম তার মধ্যে জান কিনে করে এসেছিলাম 6 লাখ 6.5 লাখ কালেকশন করে আর আমার দম আগাচ্ছে না আর পারছি না ভয়ও লাগছে বেরোতে পারছি না বহুত দূর একটা গ্রাম গেলাম নাম বলবো না এক মহিলা মেয়ে মানুষ বয়স অনেক বেশি 65-67 বয়স আমাকে বলছে বাবা তোমার চেহারা কেমন লাগছে গো বললাম কি আর বলবো মামি বলি ওকে আমার ডায়াবেটিস সুগার বেড়ে গেছে কি হলো এরকম আমার ঋণ আল্লাহ ভালো করুক ওর জন্য আমি রাতেও দোয়া করি 30 লক্ষ টাকা আমাকে দিল একদম ক্যাশ ব্যাংকে লয় পাঠিয়ে দেবো লয় এরকম এনে সামনে ঢেড়ি লাগিয়ে দিলে 30 লক্ষ আমার রোগ ভালো হয়ে গেল একটুকু উপকার সামান্য উপকার পেয়েছি আজও তাদেরকে আমি ভুলতে পারি না ওই কঠিন দিনে যারা আমাকে 10 টাকা 1 টাকা দিয়েছে তাদেরকে ভুলতে পারি না তা আল্লাহ বলছে শুনেলে পৃথিবীতে তোর যে উপকার করে তুকুই ভুলতে পারিস না ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম তাহলে আমার উপকারটা একবার তুই ভাব তোর মাথার মগজ থেকে পা পর্যন্ত আমি কয়েক কোটি টাকার মাল দিয়ে রেখেছি তাহলে কি আমি আল্লাহ তোর উপকার করিনি হে মুসলমান ও মানুষ তোমাদের কি হয়েছে তুমি সবাইকে মনে রেখেছো যে এই উপকার করেছে তাকে তুমি দেখা করো রাস্তা দিয়ে দেখা না করে তুমি যেতে পারো না হে মানুষ তুমি যে উপকার করেছো তার বাড়ি তুমি যাও তাকে তোমার বাড়ি নিয়ে এসো তার সঙ্গে কেমন সম্পর্ক রেখেছো তাহলে আমি আল্লাহ কি কিছু করিনি আমার ঘরটা কেন তুমি ছেড়ে দিয়েছো বলো মা গাররাকা বিরাব্বিকাল কারীম রব্বিকাল কারীম মেহেরবান আল্লাহ এত কিছু করলো সেই মেহেরবান আল্লাহকে কেমন করে তুমি ভুলে আছো বলো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক যে আল্লাহ তোমাকে
বানালো, সুন্দর করে বানালো, যেখানে যেটা প্রয়োজন সেটা দিল, বাহ্যিক চেহারাটাকেও সুন্দর তিনি করলেন। ফাদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোর জবানে এত ক্ষমতা কি করে হলো তুই কিয়ামতের দিনকে মিথ্যা বলিস? আল্লাহ বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন। আল্লাহ বলছে তোর পেছনে আমি সিকিউরিটি রেখেছি, গোয়েন্দা রেখেছি রে, তুই আমার আওতাভুক্ত রয়েছিস। কিরামান কাতিবিন, সম্মানী লিখককে রেখে দিয়েছে, তুই আমার সঙ্গে যত বদমাশি করছিস সমস্ত গুলো লেখা যাচ্ছে। ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ভালো কাজ করবি তো জান্নাতে যাবি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বেঈমানি করবি তো জাহান্নামে যাবি। আমি আল্লাহ কম নই? আমি আল্লাহ তোর পেছনে গোয়েন্দা রেখে দিয়েছি। তোকে কি একটু ভয় হয় না আমার ব্যাপারে? এত উদাস উদাস, এত উদাস হলি কি করে ভাইরা আমার? তাই আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার মাল, দুনিয়ার গাড়ি বাড়ি, জমি জায়গা তোকে আখিরাতকে অন্ধ বানিয়ে দিয়েছে। তুই দুনিয়ার প্রেমে এত পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে এত পাগল হয়েছিস। গামে দুনিয়া মা করকে গম গামে আস, হামা গম হা ফরুতন আজিয়াস। গামে দুনিয়া মা করকে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ইয়া ইলাহি বদে তু তৌফিকম रहबनुमा जुजबे जिया तहकीकम। जहाँ आए बिरादर नुमानत बकर दिलंदर जहाँ फरे बंदोबस्त। मकुंता के एबर उम्र के दुनिया पुस के बेसियर कसे चेतु परवर दकुस। चूहंगे रफ्तान कोना जाने पाक चबर तख्त मुर्दाने चबर ये खा। শেখ সাদির কবিতা দেখেন, শেখ সাদির কবিতা। এই কবিতার তর্জমা কটা খালি করব, একটু মনোযোগ দেখ, একটু সবাই চলে গেল जान। शेख सादी बोलते गमे दुनिया मरखोर के गम गमे आस, हमा गम हा फरूतन अदियास। गमे दुनिया माखोर के बेहुदास, हिचका से दर दुनिया नया सुदास। पृथिवीते যত নিশা আছে, ফ্যান্সিটি, মদ, ইনজেকশন, হিরোইন, আঠা, যা আছে নিশা, গুল, গুরাকু, জর্দা, বিড়ি, তামাক, যত নিশা আছে সব থেকে ভয়ানক নিশা হচ্ছে দুনিয়া। কেন? উনি বলছেন তুমি যদি সকালে মদ খাও বিকেলে তোমার হুঁশ ফিরে যাবে, তুমি যদি সন্ধ্যায় মদ খাও সকালে আর সেই নিশা থাকবে না। সমস্ত নিশা একবার হয় আর একবার কেটে যায়, কিন্তু যার ভিতরে দুনিয়ার নিশা ঢুকে গেছে ওকে আজরাইল ছাড়া এ নিশা কেউ কাটাতে পারবে না। পৃথিবীতে পৃথিবীর মালের নিশা হচ্ছে সব থেকে নোংরা নিশা। মদ খায় মাতালে, লুচ্চাতে বেঈমান নোংরা লোকে, কিন্তু দুনিয়ার নিশা এত ভয়ানক নিশা, এটা আলেম ওলামা মৌলবি মুফতি সবাই খায়। আল্লাহ তাই শেখ সাদি বলছেন ইয়া গমে দুনিয়া মাখুর কে বেহুদাস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। অথচ আল্লাহ বলছেন বারবার নাহনু নারজুকুক
নাখলুকুকুম ওয়া ইয়াহু, পৃথিবী নিয়ে চিন্তা করিস না রে, তোর পৃথিবীটা কি করে চলবে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছি। কিন্তু আমরা উপরি মাথায় চাপিয়ে না চিন্তা করব, এক্সট্রা চিন্তা করব। তাই বলছে দুনিয়ার চিন্তা করো না, এটা বেহুদাগিরি হবে, এটা বেতাকাল্লুফি হবে, আল্লাহর সঙ্গে গোস্তাকি হয়ে যাবে। আর এই পৃথিবীর মাটিতে একটা লোক দেখাতে পারবে না যে মরার আগে বলেছে আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট হয়েছে, আরো কি করে কবে, আরো কি করে হবে। আল্লাহ তো তাই শেখ সাদি দোয়া চাইছে, ইলাহি বাদে তো তৌফিকাম, হে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, রাহবে নুমা জুজবে জিয়া তাহকিকাম, আমি যেন ভালো রাস্তায় তাহকিক করে চলতে পারি। এরপরে শেখ সাদি বলছেন যাহাই বিরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা পারি বান্দবাস, মাকুন তাকে এবার উমরকে দুনিয়া পোষ, কে বেশিয়ার কাছে চেতু পারওয়ারদা কোষ, চুহাঙ্গের আফতান কোনাত জানে পাক, চেবার তাকতে মুরদানে চেবার রুয়ে খা। হে লোক সকল, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না, দুনিয়ার সঙ্গে প্রেম করিও না। দুনিয়া খুব বাজে জায়গা। প্রেম কার সঙ্গে করবে? দুনিয়ার মালিকের সাথে করো। একটা সুন্দর মহিলা, দেখতে খুব সুন্দর, শরীর স্বাস্থ্য সব সুন্দর, জানকীনগরের মেন রাস্তাতে হেঁটে যেতে, তুমি ওকে লেপটে ধরতে যেও না। ওকে যদি ধরতে যাও তো তোমার সাজা কি হবে? তুমি লাত খাবে, এত তোমার লাত পড়বে, বেজ্জুতি হবে, ওর ভাইয়েরা এসে জুতা করে পিটাবে। আর যদি তুমি চালাক হও, সুন্দরী মেয়ে যেটা আছে ওর বাপের গলাটা ধরিয়ে জড়িয়ে পড়ে যাও। শেখ সাদির কথা, ওর বাপ যদি রাজি হয়ে যায় ও আপনা আপনি তোমার বিছানাতে আসবে। আর যারা তোমাকে জুতা মারতো ওদেরকে শালা বলে ডাকবে। এবার তোমার দাম কতটা বাড়লো। মেয়েটা ধরতে গেলে তো জুতা খেলে, আর ওর বাপকে যদি জড়িয়ে ধরো সারা দুনিয়া জুতা মারবে না। তুমি চালাক, ওর বাপ রাজি হলো, ও তোমার কম্বলের তলায় চলে এলো, আর যারা জুতা মারছিল তারা তোমার শালা হয়ে গেল। যত ডাকবে ডাকো, ছোট শালার বড় শালা বলে, অসুবিধা নেই। রাইয়ে শেখ সাদি বলছেন যাহায় বেরাদার নোমানাত বাকার দিলান্দার যাহা পারি বান্দবাস, এই পৃথিবীটা দেখে যদি তোমাকে সুন্দর লাগে, পৃথিবীটাকে তুমি লেপটে ধরতে যেও না, তাহলে পিঠে চামড়া থাকবে না, জাহান্নামের ফেরেশতা মেরে লাল করে দেবে। তবে পৃথিবী যদি তোমাকে ভালো লাগে, এই পৃথিবীর মালিক যে এই পৃথিবীটাকে যে সাজিয়েছে তাকে জড়িয়ে ধরো। যখন তাকে তুমি জড়িয়ে ধরবে, পৃথিবীটা আনন্দে তোমার পেছে সে কুত্তা বানিয়ে দেবে, এই পৃথিবী তোমার পেছনে পেছনে ঘুরবে। আরে পৃথিবী কত বড় বেঈমান, এই মাটির উপর আর আসমানের নিচে এই জায়গাটা হলো বেঈমান। এই জায়গাটা কেমন বেঈমান? কেসিয়ারের কাছে চেতু পারোয়ার দাকুস, এই বেঈমান তোর মতো কত মানুষকে ভালোবেসেছে আর তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছে, তালাক নিয়েছে। এই ধন মান ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালিতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। তার মানে এর প্রেমের কোনো ঠিকানা নাই। তোমার দাদাকে নিয়ে আনন্দ দিয়েছে, তোমার বাপকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার ছেলেকে দিবে। তাহলে এর উপরে তুমি ভরসা করো না। চুহাঙ্গের আফতানে কোনার জানে পাক, চেবার থাকতে মুরদানে চেবার রুয়ে খা। সকালবেলায় উঠেছো, কিয়া সাবান দিয়ে গোসল করেছো, তার কার্পিন তেল মেখেছো, তার তেল মাখার পরার পর আয়রন করা জামা পরেছো, আর জামা পরার পর বডি স্প্রে লাগিয়েছো, গোটা বডিতে তুমি আতর লাগিয়ে রাস্তায় হাঁটছো। দেখতে ভালো লাগবে, সেন্টও ভালো লাগবে, কিন্তু মধ্যখান থেকে আল্লাহ যদি জানটাকে টেনে বের করে নেয়, তোমার এই আতরগুলো গন্ধে শেষ হয়ে যাবে। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, তুমি হুঁশিয়ার হয়ে যাও। কবর তোমার অপেক্ষা করছে।
আজকে টোটাল কথাগুলো একটাই ছিল যে আমরা ধোঁকার জগৎ থেকে আসলটা যেন দেখতে পাই, ধোঁকার জগতে থেকে নিজেকে হারিয়ে না দিয়ে আসল জগতের দিকে নিজের নজরটাকে ফিরাই। এটাই ছিল বক্তব্যের বিষয়। আসল হলো সেই কবর, যে কবরে বাঁচলো সব জায়গায় বেঁচে গেল, যে কবরে ধরা খেলো সব জায়গায় ধরা খেল। 3 মিনিট 12:30 হতে আজকে 5 তারিখ, গুন্ধাইপুরে জালসা, কাছাকাছি 2টো জালসা। এর জন্য নিয়ত করেছি গোনাইপুরে মহিলাদের কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা আমন্ত্রিত। ওখানে মহিলাদের বিষয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত সমাপনী দিচ্ছি, মাত্র 3 মিনিট। আপনাদের কাছে কিছু চাইছি, কেউ দেনেওয়ালা আছেন? কিছু দেনেওয়ালা, আমি আর অ্যামাউন্ট বলবো না। মোতাকাব্বিরের কাছে নিয়ে নেওয়া হলো, ইউসুফের কাছে নেওয়া হলো, আজফরুল ভাইয়ের কাছে নেওয়া, যথেষ্ট দিয়েছে। আওয়াল ভাই চেয়েছে, আমিও বলেছি, দোয়া দিচ্ছি আল্লাহ যেন আরো বরকত দান করেন, আরো বরকত দান করেন। তবে আমরা যেগুলো বলি একটু উল্টা হয়ে যেতে, যে ভাই টাকা দেন, এটা ভুল। তো এটাই প্রচলিত যখন, তো এটাই ঠিক। এটা মানুষ বেশি প্রচলিত করে নিয়েছে নিজের মতো করে। কিন্তু আসলে হচ্ছে ভাই আপনার আখিরাতের ব্যাংকে কিছু জমা করেন, এটাই মেন। টাকা ওরা দেয়নি, বরং আখিরাতের ব্যাংকে জমা করেছে। আল্লাহর কাছে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, সেইখানে জমা হয়ে গেল 2 লাখ 2 ঘরের। ততএব আপনারা যদি কেউ কিছু জমা করতে চান আখিরাতের ব্যাংকে, নিজের নিজের খাতাতে, আমল নামা নামে একটা খাতা আছে, তা আপনারা একবার আল্লাহর রাস্তায় লাব্বাইক দেন, আল্লাহর রাস্তায় বলেন। 3 কলম আছে। আমার কপালে 3 কলম জুটেছে। 10,000 নুরুল পাকুর 10,000, নুরুল পাকুর 10,000। এই একজন ইউটিউবার উঠবে না, বসো। এই ইউটিউবাররা সব বসো, এই দেখো বসতে বলছি তো। সাহেব পাকুর 2000, সাহেব পাকুর 2000, আর মুসলিহউদ্দিন জানকীনগর, মুসলিহউদ্দিন জানকীনগর 8,000। তো ভাই আর কেউ আসেন, সবারই জন্য দোয়া করে দেবো একসঙ্গে। এই তোমরা বসো। আল্লাহর গোলাম আর কেউ আছেন দেনওয়ালা? যাক, আমি একবারে স্বাধীনতা দিয়ে দিলাম। যটি লোক বসে আছেন অন্তত মুসাফা